আমাদের প্রিয় মাস্টার মশাই রঞ্জিত দাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় সম্পাদক শ্রী সুমিত রায় এবং ডক্টর সমরেশ পণ্ডা। আমি আমাদের বিশেষ অতিথি শ্রীমতী শিখা ব্যানার্জিকে অনুরোধ করব দু চারটি কথা বলতে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং গ্রিন পার্ক বসন্ত বিহার আবাসিকের সমস্ত আবাসিক বৃন্দকে আমি আমার শারদ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এটাও বলতে চাইছি যে আজকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র পুজো বলে না, পুজো তো একটা আক্ষরিক অর্থে পুজো, কিন্তু বিষয়টা হচ্ছে পুজো মানে মেলবন্ধন, আপনার সঙ্গে আমার সঙ্গে অন্যের একটা ভ্রাতৃত্বের বন্ধন। স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে চাই যে ম্যান মেকিং মিশন, কিন্তু এই ম্যান মেকিং মিশন কিন্তু বোধহয় আমরা আজও সম্পূর্ণ করতে পারিনি। এই কারণে আজও যখন দেখি রাস্তার ধারে মানুষ পড়ে আছে আমরা কিন্তু তার দিকে তাকাই না। সুতরাং আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা মাতৃপূজা করছি, কিন্তু রাস্তা আপনি যদি দেখেন প্রতিদিন খবরের কাগজ খুললে মেয়েরা হচ্ছে মায়ের জাত, সেই মায়ের বন্দনা আমরা করছি, অথচ আমরা মেয়েরাই হচ্ছি লাঞ্ছিতা। সুতরাং আমাদের কিন্তু এখন আরো অনেক এগিয়ে যেতে হবে। এই ম্যান মেশিন মিশন কিন্তু আমাদের আজও শেষ হয়নি, আমাদের এগিয়ে যেতে হবে। পুজো করুন, আনন্দ করুন। আমার অনেক অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা আপনাদের প্রতি রইল। তার সঙ্গে সঙ্গে এটাও বলি, আপনি এটা দেখবেন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দ কারণ না হয়। আপনারা ভালো থাকুন, নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। এই বলে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নমস্কার। তো যতদিন পারবো এই চেষ্টা আমাদের জারি থাকবে। আমাদের মধ্যে রয়েছেন আরেকজন বিশিষ্ট অতিথি শ্রী রঞ্জিত ঘোষ, বিশিষ্ট শিল্পী, আমাদের প্রিয় মাস্টার মশাই, তাকে আমি কিছু বলতে অনুরোধ করব। মঞ্চে বিশিষ্ট গুণীজন ও বসন্ত বিহারের আবাসিক বৃন্দদের শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য। আমি প্রথমেই জানাই উপস্থিত সকলকে, আবাসিক বহির্ভূত যারা এখানে এসছেন তাদের আজকের এই 21তম শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা আসার জন্য। আমার স্পষ্ট মনে আছে 1993 সালে যখন প্রথম আমরা দুর্গোৎসব করবো বলে ঠিক করি, তখন এই জায়গাটাই ঠিক 1.5 দশকেরও বেশি, অর্থাৎ 20 বছর পরে আমরা আবার সেই জায়গায় ফিরে আসি। এটা বলতে পারেন যে আমাদের এক মানসিক উন্নতি। কেন কি মাঝখানের যে 20টা বছর আপনারা জানেন যে পিছনের একটা বিরাট জায়গা আছে, ওইখানে পুজো করতাম, কিন্তু আমরা সকলে মিলে ঠিক করলাম যে ছোট জায়গার মধ্যে কিভাবে ভালো পুজো করা যায়। পুজোটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের আবাসিকদের প্রত্যেককে নিয়ে পুজোর দিনগুলিতে আনন্দ করা একটা বিশেষ লক্ষ্য। সেই লক্ষ্যমাত্রায় ঠিক থেকে আমরা এইবারে এই শারদ উৎসবকে আমাদের গণ্ডির মধ্যে নিয়ে আসতে পেরেছি। তারপরে আমরা ঠিক করলাম আরেকটা বিষয়, যে আবাসনে যারা 70 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের দিয়ে কিছু করানো যায় কি না। আমরা ভাবলাম, আমরা তো কাউকে ভুলি না, বসন্ত বিহার আপনারা যারা জানেন তা তো জানেনই, বাইরে থেকে যারা এসছেন তারা শুনলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকের ফ্যামিলির মধ্যে যে ইন্টিগ্রিটি রয়েছে সেটা অভাবনীয়। প্রত্যেকের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা চিন্তা ভাবনার বাইরে। কারণ আমরা ঠিক করলাম এখানে 14 জন পরিবার আছে, বা পরিবারে বয়স্কা
আবাসিক আছেন, তো তাদের দিয়ে উদ্বোধনটা করলে কেমন হয়, এই চিন্তাভাবনা থেকে শুরু করে এই প্রস্তাব আমরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে তাদের দিয়ে, তাদের সঙ্গে যে আমরা আছি এবং তাদের জন্য যে আমরা 21টা বছর, 20টা বছর পেরিয়ে 21টা বছরে আসতে পেরেছি, কিন্তু তাদের এই আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব হতো না। তো তাদের কেন আমরা সামনে আনবো না, এটা আমার চিন্তা ভাবনা ছিল। আমি সকলকে বলি এবং এক বাক্যে সকলে সম্মতিতে হ্যাঁ এটা ঠিক, এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি প্রতিটা মেম্বার খুব উৎফুল্লের সঙ্গে বাড়িতে গিয়ে তাদের নিমন্ত্রণ করে আসে এবং তারা আজকে এখানে এসেছেন। আপনারা তাদের কথা শুনবেন, আমার কথা আজকে শুনবেন না, আমি খুব কম কথায় ছাড়ব। 2 নম্বর, আজকে দেখবেন আপনারা যারা এসছেন, চিরাচরিত নিয়ম অনুযায়ী আগমনী সন্ধ্যা দিয়ে আমাদের উদ্বোধন শুরু হয়। এবারে বৈচিত্র্যময় আগমনী দিয়ে শুরু হয়েছে। পরবর্তী স্টেজে আমরা নিশ্চয়ই সিনিয়র সিটিজেন দেখে নেব এবং আমাদের আদরের সম্পাদক আছেন এবং কার্যনির্বাহী কমিটির সম্পাদক আছেন এবং আরো অনেক আছেন, তাদের কথা শুনবেন। আমরা তাদের কিছু শুনবো যারা এই 20টা বছর ধরে আমাদের মেন্টাল সাপোর্ট দিয়ে এসছেন ঘরে থেকে, তাদের জন্য। আর কি বলবো, এবারে আমাদের এই পুজোতে সকল সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, যে এভাবে আবাসনের বেশিরভাগ সদস্য যে অ্যানুয়াল সাবস্ক্রিপশন তার বাইরে গিয়ে সাহায্য করে আসছেন এবং এসেছেন এবারেও, তাদের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। না হলে এত বড় পুজো কখনোই সম্ভব হতো না। আর অনেক শুভানুধ্যায়ী আছেন যারা অ্যাড দেন, মেন্টালি টাচে আছেন, তাদেরও জানাই সভাপতি হিসেবে বসন্ত বিহার কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। পুজোর দিনগুলিতে আপনারা জানেন সপ্তমী থেকে পদার্পণ করব, যেটা লক্ষণীয় বিষয় যে অন্যবারের পুজো থেকে এবার যারা বেশি উদ্যোগী হয়েছে তাদের মধ্যে সুদীপ দেখতে পাচ্ছি অনেক পিছনে রয়েছে, অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে। সুদীপ, মুন্না ভাই এরা যারা রয়েছেন, সুদীপকে বলবো একটু আমাদের ধারে কাছে আসতে, এদিকে এসো, সামনে এসো। প্রসঙ্গে বলি, পুজো ভীষণ আনন্দে, আপনারা সবাই মিলে চেষ্টা করবেন পুজোকে ভীষণভাবে উপভোগ করতে, আনন্দের শরিক হতে। আমি বারবার বলি যে বসন্ত বিহারের পুজোর একটা দিক রয়েছে এবং যার যার দায়িত্ব কর্তব্য প্রতি বছর কিন্তু পালন করে। ভীষণ ব্যস্ততার মাঝেও কিন্তু তারা বারবার হচ্ছে নিজেদের দায়িত্ব ভোলেন না। এটা যেমন ঠিক সেই রকমভাবে আমাদের সবার লক্ষ্য করা উচিত যে কারা এই পুজোতে একটু দূরে থাকছেন, পাশের বাড়ি যারা দূরে থাকছেন, পাশের ঘরে যারা দূরে থাকছেন, যে বাচ্চারা বেশিরভাগ সময় বসন্ত বিহারের বাইরেই থাকে এই 4 দিন, একটা এজেন্ডা দিতে হবে যে অন্তত একটা দিন পরিবারের সবার সাথে তোমরা কিন্তু এই বসন্ত বিহারে থাকবে। এইভাবেই কিন্তু আবেগ তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। বিদেশেও আমরা দেখি যে যারা বাঙালিরা আছেন তাদের ছেলেরা হয়তো বাংলা বলতে পারে না, মেয়েরা বাংলা বলতে পারে না, কিন্তু তারা কিন্তু ওই স্বাধীন দেশেও ভীষণভাবে বাবা মা বলেন যে একটা দিন অন্তত পুজো মণ্ডপে সবার সাথে তোমাকে থাকতে হবে। তাই আমি আশা রাখি এদিকে যদি আমরা সবাই লক্ষ্য রাখতে পারি তাহলে দিন দিন কিছু উত্তরোত্তর এই পুজোর বৃদ্ধি ঘটবে, আর সেই সাথে সাথে যে লক্ষ্য নিয়ে আমরা পুজো করি সেই পুজোর পূর্ণতা পাবে। আশা করি এবারে পুজো আপনাদের ভালো কাটবে এবং অবশ্যই হচ্ছে ভালো কাটাবেন। আর সেই সাথে সাথে নিশ্চয়ই আমার বাড়ি বসন্ত বিহারে রয়েছে, আপনারা জানেন আমার বাড়িতেও পুজো হয়, সেই পুজো উপলক্ষে সবার নিমন্ত্রণ রইল, যেদিন পারবেন সবাই যাবেন। ধন্যবাদ। আরো একজন মানুষ রয়েছেন আমাদের মধ্যে যার অসম্ভব প্রাণ শক্তি এবং এনার্জি নিয়ে যিনি আমাদের সবসময় মাতিয়ে রাখেন এবং সারা বছর ধরে আমাদের যে কর্মসূচি তার রূপায়ণে তিনি বলতে নেই আমাদের মুখ্য চরিত্র, তাকে সামনে রেখেই কিন্তু আমরা সমস্ত কাজকর্মের দিকে এগিয়ে যাই।
সমরেশ দা, ডক্টর সমরেশ পণ্ডা কিছু বলতে অনুরোধ করব। আমি আমার আগের বক্তা মানে প্রিয় মানুষ সমীর দা এবং সমীর দা, তো এখনও আমি তাদের থেকে একটু ছোট আছি, তো বয়সে বা অভিজ্ঞতায় মিলিয়ে ওই একটাই কথা যে সকলকে নিয়ে চলার একটা আমাদের বাসনা, সেটা আমরা চেষ্টা করি সকলকে নিয়ে। সবাই আসুন, অনেক লোক আগের থেকে এসেছেন কিন্তু এখনও অনেকে আসছেন না। তা সমস্ত আবাসিকদের প্রতি আমন্ত্রণ রইল যে সমস্ত অসুবিধে যেন তারা অকপটে আমাদের কাছে এক্সপ্রেস করতে পারেন। এইটা যখন আমরা পারবো তখন আমরা বুঝবো যে সার্থক সংগঠন করছি। আর আবাসিকদের একটু বুঝতে হবে যে তার সহ আবাসিকরাই কিন্তু পরিশ্রম করছেন তাদের সমস্ত কার্যক্ষেত্রের জায়গা থেকে সময় বার করে নিয়ে, তো সেটা প্রচণ্ড ভালোবেসেই তারা করছেন। তো সেখানে তাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। আর সমস্ত কার্যকরী সমিতির সদস্যরা আবার আমি না একদম বলতে পারি না, একে আমার একটু একটু আটকেও যায়, তো সরি, একটু মার্জনা করে নেবেন আমাকে। একটা হচ্ছে যে আমি তো চেয়ারম্যান, তো একটা চেয়ার থাকে, চারটে ভাড়া আছে, এছাড়া হতে পারে না একটা চেয়ার। তো আমাদের মুন্না ভাই, বলদা, প্রসেনজিৎ, মন্ডলদা, প্রসেনজিৎ, এরা ছাড়া সেই চেয়ারটা কিন্তু সম্পূর্ণ হতো না। আর যদি বলেন যে হেলান দেওয়ার ব্যাপার আছে, হেলান দিতে হবে, তো আমার তো একটা সাপোর্ট দরকার। তো এই যে দেখুন আপনাদের সামনে রয়েছেন আমাদের সমীরদা, ডক্টর ঘোষ, সমরেশদা, এরাই সব। তো আমার একার কোনো কিছু নেই, তো শুধু আমি শুধু একটা অনুরোধ করব যে অন্যান্য বারের মতো এবারেও আপনারা আসুন, এনজয় করুন, আমরা আপনাদের সাথে আছি। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ডক্টর চিত্তরঞ্জন সাধু তার হাতে স্মারক তুলে দেবেন সমিতির পক্ষে সভাপতি ডক্টর সমীর কুমার ঘোষ। শ্রীমতী রমলা মুখার্জির হাতে স্মারক উপহার তুলে দেবেন সমিতির পক্ষে কার্যনির্বাহী সম্পাদক ডক্টর সমরেশ পণ্ডা। শ্রী সুনীল সাহার হাতে স্মারক তুলে দেবেন সমিতির পক্ষে শ্রী অসীম সেনগুপ্ত। শ্রী গণেন্দ্রনাথ পালের হাতে স্মারক। শ্রী সলিল ঘোষের হাতে স্মারক তুলে দেবেন সমিতির পক্ষ থেকে পুজো কমিটির চেয়ারম্যান শ্রী সুদীপ ঘোষ। যে প্রবীণ নাগরিকরা এখানে উপস্থিত রয়েছেন, যাদের উপস্থিতি, যাদের সান্নিধ্য আমাদের এখনো টানিতে পারে, তাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান আমি
চড়ে মা আসে। ওই শোনা যায় মায়ের আগমনী গান, মা আসছে, মা আমাদের মা। ঢাকের বাদ্যি বাজিয়ে আসে আমাদের চিরন্তনী মা। বাজনা বাজুক ভয় পেও না, বাজনা বাজুক মা। মা তুমি আদি শক্তি।
ওঠো, জাগো, বলো, আমি নির্ভয়া, আমি মনোরমা, আমাদের অপমানের গাড়িতে পোড়ালেও প্রতিবাদের আগুনে শুদ্ধ হয়ে আমরা হয়েছি মেধা পাটিকার, দুর্গা শক্তি, ইরাম শর্মিলা চালু, মালালা। দুঃখ আমার বুকের টলমল, জলের বুকে সন্ধ্যায় রয়েছে, ব্যথায় লেগে মন বনানি হলো আমার মতো। আমার মতো কে কে? আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, আজ আমি ঘরে ঘরে। কেউ ধান খুঁজতাম, কেউ অফিসে কাজ করছে, কেউ বাসন মাজছে, কিন্তু আজ আজ আমাদের সবার নাম সীতা। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো, দুটো চোখ যেন গ্রন্থ, দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল? সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিল? সারা দেশ সেটা জানে। আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন, সেটা আমি জানি। আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন, আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন? সীতা, তুমি দিব্যরূপা, তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আমি যদি তোমায় গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি শুধু এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা, আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। মানুষের ইতিহাসে সেদিন আমিই ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। হে রাম, আপনার কাছে আজ 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি এদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে 2000 সীতাকে পরীক্ষা করতে পারে? ভালোবেসে রাধা শুধু নীলে
আমার কোনো বিষাদ নেই, আমি সর্বজ্ঞ নই। যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত গৃহবধূ। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে বর্ণাধিকার কে দিল স্বামীকে, সেই দিন পেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর যুক্ত হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল, ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরুদ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতল? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, সকলের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধম, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্লিপ ছিলে। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণা চুল। দুঃশাসন সেই চুল টানতে টানতে টেনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসহ্য স্পর্শা মহিষীকে। ওরে দুঃশাসন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা। যেদিন বনবাসীর ঘরে কৃষ্ণ সে সামনে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছ, যদি শোনো আমার কথা। আমার কোন যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোন পুরুষ নেই, দ্বৈত নেই, নেই পিতা বা ভ্রাতা নেই। আমার কোন সমাজ নেই, পথের মাটি নেই, শুধু তুমিও নেই। তুমিও পাশে ছিলে না সেই দিন। আমাকে যারা সত্যময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলম সাথে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছে। আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। যজ্ঞের আগুন, আমি কৃষ্ণ, যজ্ঞাগ্নি সম্ভূতা নারী। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজস্বী, হাতে ঝলসে উঠবে খড়গ। আমি এগোতে থাকবো। অবাক হয়েছ? দেখো, ভালো করে দেখো, দেখো তো আমায়, দেখো, ভালো করে দেখো। আমি জনমে, জন্ম জন্মান্তরে, কাল হতে কালান্তরে, যুগে যুগে আমি জনমে। আমি উৎস, আমি সৃষ্টি, আমি সকলের মা, চেতন অচেতন গতি অগতির মা। উঠো, জাগো, বলো। আমি সেই আদি, আমি সেই অনন্ত, আমি স্থিতি, আমি জন্ম। একই রণ বাজে বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, ঝন রণ 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 ঝন ঝন। সে কি বামুকি তাকিটা 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 তাকিটা। সে
ধমকি 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 দ্রামা ধ্রিমি ধ্রিমি গমকি গমকি তাক তাক ধ্রিমি তাক তাক ধ্রিমি তাক তাক ধ্রিমি তাক তাক ধ্রিমি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্ধু ধ্রিমি কি চমকি চমকি ঝাল তর আলে ক্ষণ ক্ষণ একই রণ বাজে বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন 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 রণ 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 ঝন 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 রণ 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 ঝন ঝন আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আদিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিষে যার শির পশু শির পশু শির পশু শির পশু আজ আকাশ ডোবানো নেহালি পাহাড়ি চাওয়া ওই শেফালিকা তলে দীপালিকা জলে দেশের গন্ধ আনিছে আসিছে হাওয়া এসেছে সাথে পুষ্পলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরসিত নিভ শুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বাসছে বাস জোর উচ্ছ্বাস এলো সুন্দর সুরসেনাপতি সব এ যে চেনা চেনাপতি ঘরে ঘরে আজ দীপ চলুক মাওরা বাহন দীপ চলুক দীপ চলুক দীপ চলুক দীপ চলুক নাই দানব নাই অসুর চাইলে সুর চাই মানব আজ কাপুক মানব পদ কন্দনে কৃষ্ণায় সমু লিখিল বউ স্বাগতম স্বাগতম মাতরম মাতরম ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুঠে বন্দে মাতরম 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 হ্যালো আমাদের এটা মিতা এবং মনিকা দুজনে মিলে এটা লেখা পরিচালনা সবটাই করেছে মানুষের পক্ষ থেকে হ্যাঁ